প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অবাক করা তথ্য দিল বিএনপি। বিএনপি বলছে উপজেলা নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত, সংবাদ সম্মেলন করে এটা জানিয়েছে। হ্যাঁ, ইটস ট্রু। এবং বিএনপি যে সফল, জনগণ যে ভোট বর্জন করেছে, এটাও বিএনপি প্রথম ধাপের উপজেলা নির্বাচনের দিনই সংবাদ সম্মেলন করে জাতিকে জানিয়ে দিয়েছে। আমরাও এটা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে কোনো নির্বাচন নেই, নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে ফেলেছে। এই নির্বাচন কমিশন কিচ্ছু পারে না, কোনোভাবেই জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি। জাস্ট পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার জন্য একটু একটু আনুষ্ঠানিকতা। এখানে ডামি লাইন, মানে এমন কোনো অনিয়ম নেই যে এই ভোট কেন্দ্রে হয়নি। আপনাদেরকে দেখিয়েছি বিএনপি সংবাদ সম্মেলনটা, আপনাদেরকে একটু শোনাতে চাই। উপজেলা নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত, এখন শুধু ঘোষণা করা বাকি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং বোদ্ধা মহল মনে করে এই ফলাফলটা কিভাবে নির্ধারিত হয়েছে। এখানে আওয়ামী লীগের কিছু অলিগার্ক, কিছু পয়সাওয়ালা লোক, পুলিশ, প্রশাসন সবগুলো এবং ভারতের প্রার্থী অমুক তমুক, এই নানান কিছুর মধ্যে সমন্বয় করে একটা ফলাফল নির্ধারণ করা হয়েছে। জনগণের ভোটের কোনো ভেরু নেই, এটাই অনেকে মনে করছেন। উপজেলা নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত। সংবাদ সম্মেলন করে এই মন্তব্য করেন রুহুল কবির রিজভী বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র, যুবক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে। নতুন করে গুম ও বিরোধীদের উপর আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। এখানে নতুনভাবে আবার গুমের সংখ্যা বাড়ছে। এই উদ্বেগজনক বিষয়টা রুহুল কবির রিজভী অ্যাড্রেস করতে সক্ষম হয়েছেন। আমরা এতে উদ্বিগ্ন, বিএনপি নেতাদের গুম করা হচ্ছে, ছাত্রদল নেতাদের এখনও ঘটছে। এটা দেশে বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে নিতে সরকার অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে বলে উল্লেখ করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্ষমতাসীনরা নিজের আর পরিবারের আর্থিক অবস্থা গুছিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। এতে করে সারা দেশ আজ বিপর্যস্ত। ঢাকাতেই বেড়েছে আওয়ামী হিংস্রতার মাত্রা, সর্বত্র, কোথায় নেই। বিএনপি জামাতকে গ্রেপ্তার চলছে, গুম করা চলছে, ছাত্রদল নেতাকে গুম করা হচ্ছে। রুহুল কবির রিজভী প্রতিবাদ করেছেন এটা। রিজভী অভিযোগ করে বলেন, নিজ কক্ষে 3 ঘন্টা আটকিয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের 2 নেতা নাফিউল ইসলাম জীবন ও তার বন্ধু ইউনুস খানকে মারধর নির্যাতন করা হয়েছে। পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। মানে এই দেশে কোনো আইনের শাসন আছে? বিএনপি জামাত এরা কি রাষ্ট্রের নাগরিক না সেকেন্ড ক্লাস স্ট্যাটাস পায়? মানে কি করছে? ইচ্ছা মতো আটকে রেখে নির্যাতন করছে, উদ্ধার করা কেউ নেই, এর কিছু হবে না। ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে দাবি করে রিজভী বলেন, ক্যাম্পাসে এরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের উপর, হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর, জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব, রিক্ত, বিপর্যস্ত করেছে। ছাত্রলীগ যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে। আর এই ছাত্রলীগ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, এটা একটা সার্কাস, প্রহসন। ছাত্রলীগ যা বাংলাদেশে করেছে সেটা ইসরায়েলি বর্বরতার মতো। কি না করেছে? ভিন্ন মতের উপর এমন কোনো দমন পীড়ন নেই, হত্যা থেকে শুরু করে ছাত্রলীগ না করেছে। ইসরায়েলিরা তো সেম কাজ করেছে। ইসরায়েলের পক্ষে কথা বলার কোনো নৈতিক ভিত্তি ছাত্রলীগের নাই। আবরার ফাতকে হত্যা করেছে ছাত্রলীগ। এরা কোন মুখে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়? এটা হতে পারে না। এটা লোক দেখানো, এটা আমেরিকাকে বার্তা দেওয়ার জন্যে, আমেরিকা বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গ্রো করার জন্যে আওয়ামী লীগ ছাত্রলীগকে মাঠে নামিয়েছে। নাহলে ছাত্রলীগের যে আদর্শ সেটা ইসরায়েলি আদর্শ। বর্তমান ছাত্রলীগের কথা বলছি। উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান হলে হাতিশালে হাতি ও ঘোড়াশালে ঘোড়ার অভাব হয় না। আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া কেউ অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটিই ঘোষিত হয়। রিজভী বলেন, উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও জলদস্যুদের আখড়া। এমনও দেখা যাচ্ছে ভোটারবিহীন নির্বাচনে 2 বার উপজেলা চেয়ারম্যান হয়ে 100 বিঘার বেশি জমির মালিক, অথচ আইন অনুযায়ী 60 বিঘার বেশি জমি থাকতে পারে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি যতই উচ্চারিত হয় ততই সরকারের কাছে জেল জুলুমের প্রয়োজনীয়তা বাড়ে। তো এই যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই নির্বাচন বিএনপি জামাত বর্জন করেছে, জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি, এই কারণে বিএনপি জামাতকে গ্রেপ্তার, গুম কিন্তু চলছে।
দেশে যে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সে দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন। বিএসএফের গুলিতে এখনও নিহত হওয়ার ঘটনা ঘটছে। তো দর্শক, মূল কথা এটাই যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল এটা পূর্ব নির্ধারিত। এখানে 5% জনগণও ভোট কেন্দ্রে যায়নি, আর ভোট কেন্দ্রে যা গিয়েছে ওটারও কোনো ভ্যালু নেই, ফলাফল পূর্ব নির্ধারিত। এটাই হচ্ছে বিএনপির কনসেপ্ট, এটা জাতিকে জানিয়ে দিন।